এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ফাহিম বড়, ইটস মি বয় ফাহিম। তো অনেক দিন পরে বন্ধুরা মিলে প্ল্যান করলাম এই বৃষ্টির সিজনে আমরা ছোটোখাটো একটা ট্যুর দেবো, যে ট্যুরটা হচ্ছে একদিনের ভিতরে আমরা শেষ করব। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম সীতাকুণ্ড যাব ঝর্ণা দেখতে। সীতাকুণ্ডে যাওয়ার আগে কি হলো তা আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ড বলছিল 5টা বাজে আমি হাইওয়েতে ওয়েট করতে, দেন ও গাড়িতে ওইটা আমাকে কল দিবে। তো ও গাড়ি পাইতেছিল না, 5টার জায়গায় 6টা বাজে গেছে। ফাইনালি একটা বাস পেয়ে গিয়েছিল। তো আমরা 2 ঘন্টার মধ্যে সীতাকুণ্ডে পৌঁছায় গেছিলাম। ড্রাইভার এত সুন্দর রাইড দিছে। বাস থেকে নাইমা আমরা রূপসী ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ছোট একটি মিনি অটো নিয়ে। তো অটো দিয়ে কতটুকু যাওয়া যায় দেখা যাক। তো ফাইনালি আমরা এই পর্যন্ত পৌঁছাইছি, কারণ ওই পাশে যাওয়া সম্পূর্ণই নিষিদ্ধ, কারণ এই সাইড দিয়ে ট্রেন চলাচল করার কারণে অটো ওই পাশে যাওয়া সম্পূর্ণই নিষিদ্ধ, সেই কারণে আমরা যাইতে পারিনি। ঝর্ণা দেখার জন্য আমরা 4জন হাঁটা শুরু করে দিলাম। ঝর্ণা যাওয়ার যে মেঠোপথ আছে ওই মেঠোপথ দ্বারা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকলাম। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো এই দিকের ভিউটা একদম অসাধারণ, সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। পাহাড়ের চূড়ায় এসে একদম প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি জায়গায় যেখানে না আসলে বুঝতে পারতাম না প্রকৃতি কত সুন্দর এবং ভয়ঙ্কর। তো যাই হোক, আমরা সামনের দিকে আগায় সম্পূর্ণ ঝর্ণা আজকে দেখে শেষ করব। তো ফাইনালি চলে আসলাম ঝর্ণায়। এদিকে আইসা দেখি সবাই একবারে ঝর্ণার প্রেমে মুগ্ধ। রূপসী ঝর্ণায় আসলে সর্বপ্রথম আপনার এই জায়গার ফিলটা উপভোগ করতে পারবেন, যেটা আমরা করতে পেরেছি। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।